হ্যালো গাইস, গুড মর্নিং। আমি মৌমিতা নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে। আজকে হলো মঙ্গলবার, তো আজকে দেখো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি এখনও তাদেরকে বলছি, আমার রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করে পাশে থেকেও তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দাও, এইভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও। তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা। তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো প্লিজ। আমি সকালবেলা কাজ টাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি দেখো। তো ও চলে গেছে ডিউটি, তো আমি এখন ভাবছি কি করব। ওরা তো ঘুম থেকে উঠলো আমার মেয়ে, তো আমি তখন বুদ্ধি করে তাহলে গুড় এনেছি, গুড় দিয়ে একটু আটাগুলো মেখে দেখো আমি একটু পিঠার মতন করে তাওয়াটাতে দিলাম। জানো তো আমি কি করলাম, ওই তো আটার মধ্যে গুড় এনেছি, গুড় মিক্স করে গুলিয়ে তারপরে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়েছি না, আর ওখানে ছিল গুড়, তার জন্য একদম চিপকে ধরে আছে। তো তারপরে না বিনা তেলে করলাম, তখন একদম দারুণ হয়েছে। আর এগুলো তেল দিয়ে করছি, আর গুড়ের সঙ্গে তেল মানে একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, আর তখন খারাপ হয়ে যাচ্ছে। জানি না, তেল আর গুড় একসঙ্গে দিলে তাই মনে হয়। আর এখন তারপরে আমি একটু দিমাগ লাগিয়ে বললাম তেল ছাড়া দিব তো কীরকম হয়, তখন আমি আবার তেল ছাড়া দেওয়া শুরু করলাম। এটাও তেল দিয়ে করছি, তারপরে তোমরা দেখতে পাবে তেল ছাড়া করেছি যে লোহার তাওয়াটাতে, তখন দেখবে কত সুন্দর হয়েছে, একদম দারুণ হয়েছে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো। লাস্ট অবধি কী হলো আমাদের না হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের দুজনের মধ্যে কত কি হয়েছে, দুদিন ধরে আমরা কথা কিছু বলি না, কি করে আমরা দিন পার করছি আমি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো তোমাদেরকে ভালো লাগবে, ভালো লাগলে বললাম না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। আর ও না খেয়ে চলে গেছে, এগুলো হচ্ছে আমার মেয়েদের জন্য করছি। এখন আমি করছি বিনা তেলে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে বিনা তেলে আমি করলাম, দারুণ হয়েছে। তো ওইটাই বলছি তোমাদেরকে, রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখার। পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো, তারপরে তোমাদের সঙ্গে আমি কী হচ্ছে না হচ্ছে সব শেয়ার করব। তো দেখো বিনা তেলে যেটা করলাম সেটা কত সুন্দর হয়েছে, তাই না বলো? বিনা তেলেই ভালো হয়, কারণ আমি বুঝতে পেরে গেছি তেল আর গুড় একসঙ্গে দিলে পরে খারাপ হয়ে যায়। তো ওরা ওদিকে খেতেও বসে গেছে, আমি এদিকে একটা একটা করে ভেজে নিচ্ছি। আর আমার বড় মেয়ের কী হয়ে গেছে আমি জানি না, পেটটা খারাপ, ওই জন্য খেতেও চাইছে না। তো আমি বলছি খাও, পেটটা বুঝতে পারি না আর কি। আমি বলছি খাও, কিছু হবে না, খেয়ে নাও। আর এখন বাজে সকাল ওই 10টার মতো। তো 10টার সময় আমি এখন ব্রেকফাস্ট বানালাম আর খেতেও বসে গেছি। আমি খাচ্ছি আর কি ইশারা করছি বলো তো? বেশ একদম দারুণ হয়েছে খেতে, একটু হালকা লবণ দিয়েছি তো ওই জন্য বলছি। ওদের সঙ্গে বসে বসে খেলাম একটুখানি। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। তারপরে কী করলাম, ওদেরকে স্নান ফ্নান করালাম, তারপরে একটু লাইভ করলাম, MR ব্লগ চ্যানেলটাতে লাইভ করলাম। আমি সকালবেলা লাইভ করি, তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিও দেখো। তো প্রত্যেক দিন তোমরা MR ব্লগে 10:40 আসো লাইভে, আমি ওটাতে লাইভ করি। তারপরে ওদেরকে ফল কেটে দিলাম, আম একটা ছিল আর তরমুজ ছিল, তাই কেটে দিলাম। ওরা খেলো না, তাই আমি একটু খেলাম। আর এদিক মধ্যে লাইভ টেপ করার পরে টাইমও হয়ে গেছে, তখন আমি ভাত বসিয়ে দিলাম। একটা ভিডিও এডিটিং করে আপলোডে বসিয়ে দিয়ে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, যে আজকের ভিডিওটা চলে গেছে সেই ভিডিওটা। তো এদিক মধ্যে আপলোডে দেওয়াতে এদিক মধ্যে ভাতও বসিয়ে দিয়েছি। আর ওই যে কী রান্না করলাম জানো তো, ওই ভেন্ডি আর আলু চচ্চড়ি করলাম। প্রথমে ভাবছিলাম ভেন্ডি আর আলু চচ্চড়ি করব, তারপরে ভাবলাম না একটু সোয়াবিন রান্না করব। তারপরে দেখো ভাত আর ভেন্ডির চচ্চড়ি হয়ে গেছে। আর দেখো ভাতের মার কী করে গলাই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম দেখো। আর ভাতের মার গলানোর পরে আলুগুলো কেটে নিব, কেটে নেওয়ার পরে আলুগুলো সোয়াবিন দিয়ে করে নিব। এখন রান্না করবি, ওখানে ভেন্ডি করেছি আলু দিয়ে। প্রথমে ভাবছি ভেন্ডি তরকারি করব, কিন্তু তারপরে ভাবলাম না একটু সবজি করি। তো
সোয়াবিনগুলো ধুয়ে নিলাম, আলুগুলোও ধুয়ে নিলাম। বললাম না একটা ভিডিও আপলোডে বসিয়ে এদিকে ভাত তরকারি বসিয়ে দিয়েছি দুটো চুলাতে। 11টা বেজে গেছে, 11:30 বেজে গেছে, 12টা 1টার মধ্যে ভাত চাই আর কি। ওই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। আর এদিক মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম, সোয়াবিন করবো। সোয়াবিনের জন্য সেই যে কয়টা কাঁচা লঙ্কা চিড়ে দিব, আর পেঁয়াজ দিব, আর রসুন দিব, আর বাটা বেটে দিব জিরা আর একটু আদা। তো দেখো আমি এখন কড়াইটাতে দিচ্ছি, কড়াইটাতে ধুয়ে এখন ভেজে সোয়াবিনগুলো কেন এক্সট্রা করে ভাজলাম না বলো তো? মানে ভাজলাম না এই কারণে, কারণ তেল বেশি লাগবে, তেল অত খাওয়া ভালো না। ওই জন্য আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। একসঙ্গে দেওয়ার পরে আমি এখানে পেস্ট করে নিচ্ছি আদা আর জিরা, একটু আদা টুকরো আর একটু জিরা। কারণ শুকনো মশলা নেই, শুকনো মশলা করে রাখিনি, তো অত তো মশলাও দেই না, তার জন্য অত মশলা করেও রাখি না। তো এটা করে রাখছি, কারেন্টটা যেহেতু আছে তাড়াতাড়ি করে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর তারপরে একটু হালকা ঢেকে দিয়েছিলাম, তারপরে একটু তুলে এখন জিরা দিলাম। যে পেস্ট করে রেখেছিলাম যে জিরা আর আদা, সেই জিরা আদা দিয়ে একটু হালকা ঘেটে নিয়ে মানে ভাজা করে জল ঢেলে দিব, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো সিদ্ধ হোক, ঢেকে দেবো। ওইদিকে সোয়াবিনের তরকারিটা হতে হতে আমি কিচেনটা একটু পরিষ্কার করে নেই, কারণ একদিকে ভাত বসিয়েছিলাম, একদিকে আলু আর ভেন্ডির তরকারি রান্না করলাম, তার জন্য একটু তেল ছিটে হয়ে গেছে। তার জন্য আমি একটু ওইদিকে তাড়াতাড়ি করে কিচেনটা পরিষ্কার করে নিই, তাহলে পরে আর এতটা ঝামেলা হবে না। আগের থেকেই আমি পরিষ্কার করে রেখে দেওয়ার চেষ্টা করি, সব সময় ক্লিন করার চেষ্টা করি। মানে এদিকে ভাত তরকারিও যেন হয়ে যায়, পুরো কিচেনও যেন একদম সাফসাফাই হয়ে যায়। কেউ রান্না করে ওখানে বোতল টোতল রেখে দেয় না, আমাদের বাড়িতে ওরকম, আমাদের শ্বশুরবাড়িতে ওরকম, মানে রান্না করবে বোতল টোতল যেগুলো লবণের কি বলো বোতল বলো ওখানেই রেখে দিবে। আমার এত যে রাগ ধরে, খুবই রাগ ধরে, মানে তুলে রাখার, মানে যেখানকার জিনিস সেখানে সাজিয়ে গুছিয়ে একদমই তো রাখবে না, আবার যেখানকার জিনিস সেখানে রাখবে না, আর এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তো যাই হোক, এখন দেখো একবারে চলে আসলাম সন্ধ্যায় না, রাত্রে বিকালবেলা একটু কী করছিলাম, ওদেরকে পড়াচ্ছিলাম, 4টা থেকে একটু পড়াচ্ছিলাম, পড়িয়ে ঠুরে তারপরে ওদেরকে একদম 8টার সময় খেলতে নিয়ে গেলাম, 8:30টার সময়। তখন দুধবেলা এসেছিলো, দুবার চক্কর মানে ঘুরলাম আর কি, 2বার চক্কর। তারপরে ওখানে একটু বসেছিলাম, এখন আসলাম, এখন এসে দুধ গরম করলাম। আজকে মনটা খুব খারাপ আমার, মানে ওখানে বসে খেতেও খেলাম। নিজের হাজব্যান্ড যদি ঠিক না থাকে তাহলে তো কী বলো, নিজের হাজব্যান্ড আমার আর ওর সঙ্গে কথা বলি নেই কালকে থেকে। আজকে 24 ঘন্টা হয়ে গেল কথা বলিনি। না আমি ওর মুখটার দিকে তাকিয়েছি, না ও আমার দিকে, দুজনে তাকায়নি। এত আমার ভিতরটা কাঁদছে, আমি কী বলবো বন্ধুরা, প্লিজ পাশে থেকো। তো চলো আমি রুটি করি, এখন ভাত রান্না করি, ও এসে ভাত খায়। ও যখন মানে সারাদিন তো ঘরে থাকে না, সারাদিন কোথায় থাকে আমি তাও জানি না, আমি ফোনও করি না। কে কোথায় থাকে থাকুক না থাকে নেই, আমি ফোনও করি না, আমার ফোন করারও কোনো প্রয়োজন মনে হয় না। কালকে রাত্রে যখন এরকম করে বলেছিল, আগের ব্লগটাতে তোমাকে বলেছিলাম, তো কালকে রাত্রে যখন এরকম করে বলেছিল আমার মনটা এত খারাপ লেগেছিলো, মানে এখনই মানে জীবনটা শেষ করে দেয় নাকি এরকম লাগছিল। তো তার জন্য আর কি কথাবার্তা বন্ধ, কথাবার্তা মানে হয়নি আমাদের দুজন। না আমিও কথা বলিনি, না আমার ওর মুখটা দেখার ইচ্ছে করে, না ওর মানে ভিতরে এত খারাপ লাগছে যে দুধ নিতে যাচ্ছি একা ওখানে কেটে যাচ্ছিলাম। এমন মানে বাড়ি দিতে যাচ্ছি, বাড়ি দিতেও আমাকে দিচ্ছে না, টিকিট করে দিচ্ছে না। তাহলে আমাকে এখানে টর্চার করে মারছে, ও এত টর্চার করছে। চলো যাই হোক, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি কিছু একটু তোমরা আমাকে এভাবে ভালোবাসা দাও। আর আমি লাইভ করি, লাইভগুলোতে আসো সবাই, প্লিজ আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, তোমরা আমাকে ভালোবাসা দাও, এগুলো ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও। আমি নিজে কোনো যেন একটা করতে পারি, তোমাদের সেটা সাপোর্টের দরকার, তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ, এটাই আমার বলার ছিল। আটা ছেড়ে রেখে গেছিলাম, পানি বন্ধ হয়ে গিয়া
আটা সেনে ঠেনে চলে গেছিলাম দুধ নিতে, দুধ নিয়ে এসে ওদিকে আমি দুবার একটু রাউন্ড লাগিয়ে আসলাম আর ওরা ওখানে খেলছিল। তো এখন বাজে রাত 10টা, এখন আমি রুটি কটা করে নেব ঝটপট করে। তো রুটি করে নেব, রুটি সবজি আছে আর দুধ গরম করে ওদেরকে দিয়ে দেবো, রুটি সবজিও খেলে খাবে আর দুধ 1 গ্লাস করে খাবেই। তো আমি ঝটপট করে রুটি করে নিই, আর ও তো ভাত খেয়ে চলে গেছে ডিউটিতে। ও 8:45-9টার দিকে চলে গেছে ডিউটিতে। আমি 8:30টার সময় বেরিয়ে গেছি জল ভরতে, জল ভরে ওখানে রেখে দিলাম আর ও গিয়ে নিয়ে আসলো, কোনো কথাবার্তা বললো না। মানে ও ডিউটি চলে গেলো, আমার পাশ দিয়ে চলে গেলো, আমি না কথা বললাম ও কথা, মানে কথা বলার ইচ্ছা করে না। এমন কথা বললে কে কথা বলার ইচ্ছা করে তোমরা বলো তো, তোমাদের সঙ্গেও কি এরকম হয়? তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো আমার রুটি করা হয়ে গেল, ওদেরকে দিতে গেলাম একটু রুটি আর সবজি, কারণ ঘুম পেয়েছে, দুপুরবেলা ঘুমায়নি, পড়ালাম ওদেরকে, বললাম না সেই 4টার থেকে ওদেরকে একটু বই পড়িয়েছি, ওই জন্য একটু দুপুরবেলা আজকে ঘুমায়নি, না হলে ঘুমালে রাত্রে ঘুমাতে ঘুমাতে 12টা 1টা বেজে যায়। তো আমি দেখো রুটি আমি ঝটপট করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ ওরা ঘুমিয়ে যাবে যে, তার জন্য করে নিচ্ছি। আটাগুলো সেনে রেখে গেছি, তার জন্য ভালো হচ্ছে এখন রুটিগুলো, আর একটু সানলে পরে ভালো হতো, বেশি ভালো হতো। এখন আমরা খেয়ে নিব, সবজি রুটি ওরা খাচ্ছে, খেতে দিয়েছি আর দুধ গরম করে রেখে দিয়েছি, সবজি রুটি খাওয়া হলে ওদেরকে দুধ দিয়ে দিব। দেখুন সবজি আর রুটি নিয়েছি, সবজি রুটি খাবো। এই পর্যন্ত তোমাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ, এভাবে আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। তো আজকে গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই।